জানি না তোমরা আমার কথাগুলো শুনবে কিনা বা শুনলেও বুঝতে পারবে কিনা, তবুও একটা ভিডিও করতে বসলাম এই চ্যানেলে। আজকে প্রথমে আগে আমি মন থেকে ধন্যবাদ জানাই সেই সব দর্শকদের যারা কিনা দীর্ঘ 4 বছর ধরে হয়তো আমাকে দেখছে। হয়তো এই কথাটা এই কারণেই বললাম যে হয়তো কেউ মাঝপথে আমাকে দেখা বন্ধ করে দিয়েছে, এরকম হতে পারে, তার জন্য হয়তো শব্দটা যোগ করলাম। যে যারা আমাকে দীর্ঘ 4 বছর ধরে দেখছে বা যে সময় থেকেই দেখছে, তাদের সবাইকে মন থেকে ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ। তোমরা যদি না থাকতে তাহলে আজ সুতপা খারাপ, কতটা নাটকবাজ, কতটা ধোকা দিচ্ছে মানুষকে, সেটা নিয়ে চর্চাও হতো না। আজকে যদি আমাকে কেউ না চিনতো, আমাকে নিয়ে কেউ বলতোও না। এটা একটা সোজাসাপটা হিসাব। আজকে তোমাদের দৌলতে আমাকে বেশ কিছু মানুষ চেনে বলেই আমাকে নিয়ে মানুষ কন্টেন্ট করছে। একটা সময়ে এই সমস্ত কন্টেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ইগনোর করা আমার বা হাতের খেলা ছিল, করেওছি। না করলে হয়তো আজ দীর্ঘ 4 বছর ধরে আমি এই জোনে টিকে থাকতে পারতাম না। কিন্তু মানুষের পরিস্থিতি না সবসময় সমান থাকে না। একটা সময় সব হাসি মুখে ইগনোর করে গেছি, কিন্তু এখন আর হচ্ছে না। তো যাই হোক, আমি বললে তো আর কেউ কোনো কিছু বন্ধ করবে না, বা আমি যতই মানুষকে বলি না কেন, যতই মানুষকে প্রমাণ দেখাই না কেন যে সত্যি সত্যিই দেখো আমাদের মধ্যে অশান্তি হয়েছে, আমি চলে যাচ্ছি না। মানুষ হয় এইভাবে আর নয় ওইভাবে সে তার মনের কথাটা প্রকাশ করে কন্টেন্ট বানিয়ে ছাড়বে। কিন্তু কি বলতো, সবসময় মানুষের পরিস্থিতি সমান থাকে না। আজকে আমার পরিস্থিতি একটু ভালো নেই, ঠিক আছে? আর একটা কথা, যেমন সবাইকে আমি ধন্যবাদ জানালাম, ঠিক তেমনি কন্ট্রোভার্সি যেদিন থেকে শুরু করেছি, প্রথম আমার টপিক ছিল মৌমিতা বসাক, তার থেকে শুরু করে লাস্ট আমি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করলাম, তাদের সবার কাছে মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, নত মস্তকে মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। যে ভাষায়, মানে আমার যেই ভিডিওর জন্য, যেই ভাষার জন্য, যেই কথার জন্য আঘাত পেয়েছে, তাদের প্রত্যেকের কাছে করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। যার যা করার সে তো তা করেইছে, কিন্তু সবচেয়ে বেশি অপরাধ হয়তো আমিই করেছি। আর শুধু ক্রিয়েটারদের কথা না, যাদেরকে নিয়ে আমি ভিডিও করেছি তাদের না, ইভেন যে সমস্ত ভিউয়ার্সদের কমেন্ট নিয়ে বা ভিউয়ার্সদেরকে নিয়ে আমি ভিডিও করেছি, সে ভালো করেছি বা খারাপ করেছি, তাদের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? আমার লাইফে হয়তো আর সেই সিচুয়েশনটা থাকবে না যে সব কিছু ইগনোর করে আমি আবার এখানে বসবো ভিডিও করতে। এটা আমার দ্বারা আর হবে না, আমি বুঝতে পারছি। তার জন্য আমি মাঝে মধ্যে ভিডিও অফ দিতাম, যাতে আমার এই কথাগুলো বলতে না হয়, যে বলে বলে আবার ভিডিও করতে আসছে, সেটা যেন আমার করতে না হয়। তার জন্য আমি মাঝে মধ্যে ভিডিও বন্ধ দিতাম। তো এখন যখন শেষ সময়টা চলে এসছে না, মানে আমার সবকিছু হাত থেকে ছেড়ে চলে যাচ্ছে, সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আর তখনও দেখছি চারিদিকে দামামা বাজছে যে আমি নাটক করছি, আমি মানুষকে ধোকা দিচ্ছি। এটা আবার নিতে অসুবিধা হচ্ছে, এটা এবার নিতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ফাইনালি আমি চলে যাচ্ছি। আমার সবকিছু ওখানটায় যেটুকু আমার দরকার ছিল, খুব এসেন্সিয়াল, সেইগুলো আমার শিফট করা হয়ে গেছে। ভিডিওটা আমি আজকেই দিয়ে দেবো, ওই চ্যানেলে আজকেই ভিডিও দিয়ে দেবো। আর এদেরকে আমি অনেক জ্বালিয়েছি। ওই যে আমাকে কমেন্ট করে না যে তুমি না যোগ্য বৌমা, না বউ, না কোনো কিছুই হতে পারোনি, একদম ঠিকই বলে। আমি কিছুই করতে পারিনি। এই 12 বছরে আমি শুধু তাদেরকে, এই বাড়ির সবাইকে জ্বালিয়েছি, আর বিগত 2 বছর ধরে তো আমি মরণ যন্ত্রণা দিয়েছি।
বিগত 2 বছর ধরে 23 সাল থেকে তো আমি আমার হাজবেন্ডকে মরণ যন্ত্রণা দিয়েছি। বিভিন্ন কেস কামারির মধ্যে পড়ে বেচারা খেতে পর্যন্ত পারতো না, খাওয়া পাতে বমি করে দিত, খুব যন্ত্রণা দিয়েছি। এবার এত যন্ত্রণা, তার মধ্যে বাচ্চা কাচ্চার মুখ দেখাতে পারিনি আমি। তার জন্য ভাবলাম যে এবার এই যন্ত্রণা থেকে মুক্তি দিই। সে তো ছাড়বে না আমাকে, আমিই ছেড়ে চলে যাই। আর আমি প্রথম দিনও এই বিষয় নিয়ে যখন বলেছিলাম, প্রথম দিনও বলেছিলাম যে সব ভুল আমার। আমি আজও বলছি সব ভুল আমার, সব দোষ আমার। হ্যাঁ, যেই ওয়ার্ডটা আমি বলেছিলাম যে আমার বর আমার জন্য ব্যবহার করেছে, মেবি হয়তো আমি সেই ভাষা শোনার মতন কাজ করেছি, অবশ্যই করেছি, তার জন্যই আমাকে বলেছে, তার জন্যই আমাকে বলেছে। ছিনালি পানা অবশ্যই করেছি, তার জন্যই আমাকে বলেছে। ঠিক আছে, সবাই বলছিলেন না যে ওই একটা ওয়ার্ডের জন্য, না না, ওই একটা ওয়ার্ডের জন্য না, আমি এই সমস্তই করে বেড়াই, ওই ছিনালি পনাই আমি করে বেড়াই। ওর জন্যই বলেছে হয়তো, ওই যে সত্যি কথা বললে পরে গায়ে ফোসকা পড়ে না, ওর জন্যই হয়তো আমার ফোসকাটা পড়েছে। তো যাই হোক, আমি সব দোষ নিজের মাথায় করে নিয়েই বেরোচ্ছি এখান থেকে, আর সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যারা আমার লজিক, এই সমস্ত জিনিস যারা ভালোবাসতে, তারা আজকের থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে শুধুমাত্র মৃত মনে করো। ঠিক আছে, কারণ যার পার্সোনাল লাইফ এইভাবে হেল হয়ে যায়, তার আর অন্য কাউকে নিয়ে বলাটা সাজে না। একদম সত্যি কথা, একদম সত্যি কথা। হয়তো আমি রাগ দেখিয়ে বলেছিলাম যে কারোর বাবা আমার চ্যানেলটা তৈরি করে দিয়ে যায়নি, কিন্তু এটা সত্যি, এটা সোসাইটি, এটা সমাজ। একটা মেয়ে যখন, একটা মহিলা যখন, বিবাহিত মহিলা যখন সংসার ছেড়ে বের হয়, সে তার বাবা মার কাছে থাকে না, সে যখন আলাদা ফ্ল্যাট নেয় বা আলাদা থাকার জায়গা তৈরি করে, তার মানে তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে, সে তার সঙ্গে, সেই নাগরের সঙ্গে থাকবে, বা তার যার সঙ্গে অ্যাফেয়ার চলছে তার সঙ্গে থাকবে। সেটাই, এটাই হচ্ছে সোসাইটি। আমাদের সোসাইটি এটাই ভাবে, ঠিক, আমাদের সোসাইটি এটাই ভাবে। আমি এটা তোমাদেরকে বলেছিলাম যে আমি সবার ভিডিও দেখি না। এবার আমি সবার ভিডিও যদি না দেখি, কাউকে আমি রিপ্লাই ব্যাক করব কি করে? কিন্তু এই যে আমার রিপ্লাই ব্যাক না করা, আমার যে রিপ্লাই না দেওয়া, এটাকে আমার সম্মতির লক্ষণ বলে সবাই, অনেকেই মনে করছে। ভগবান সবার মঙ্গল করুক। যারা যারা আমার সম্পর্কে যে সমস্ত ধারণা পোষণ করছে, ভগবান তাদের মঙ্গল করুক। ঠিক আছে, আর আমাকে যা বলার বলো। আমার এই পারিবারিক লোককে আমার সাথে ইনক্লুড করে এর আগেও কিন্তু আমার সংসারে প্রচুর অশান্তি হয়েছে। আর সেই অশান্তির কথা একজনকে আমি শেয়ার করেছিলাম বলে সে আবার এডিট করে কাট করে করে শুনিয়েছিল মানুষের কাছে। মানুষকে এডিট করে কাট করে করে শুনিয়েছিল। আমি বলেছি যে এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এরকম হয়েছে, আমার সংসারে অশান্তি হচ্ছে। সে সেই বিষয়টাকে উল্টে আমাকে বধ করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এই ওয়াইটিতে সবাই আমার খুব ভালো করেছে, প্রত্যেকে খুব ভালো করেছে, প্রত্যেকে প্রত্যেকে। আমি কারোর জন্য কিচ্ছু করিনি, সবাই আমার জন্য করেছে। আমি কারোর জন্য কিচ্ছু করিনি, আমি সবার বিশ্বাস ভেঙেছি, আমি সবার ক্ষতি করেছি। দুদিন পরে মুখ উঁচু করে আর কন্ট্রোভার্সি করতে আসবো না। আমি শুধু দেখছি একজন বিপাকে পড়লে তাকে নিয়ে ঠিক কত রকম ভাবে বলা যায়, ঠিক কত রকম ভাবে কন্ট্রোভার্সি করা যায়। আমিও হয়তো করেছিলাম, অবশ্যই আমি করেছিলাম বলেই হয়তো আমাকে নিয়ে হচ্ছে, তাই না? তোষক নিয়ে কথা হচ্ছে, যদিও বা বলা আর সাজে না, কোনো কিছুই বলা সাজে না, এখানে উচিতই না এখানে মুখ খোলা। আমি বলেছিলাম এসি নেওয়ার আগে তোষকটা অর্ডার দিয়েছি,
ফোন করেছিলাম সেই তোষকালাকে, বানানো শুরু করে দিয়েছেন দাদা? বলছে না, বললেন তো 2 দিন পরে নেবেন। আমি অর্ডার বন্ধ করে দিয়েছি, মানে ক্যান্সেল করে দিয়েছি, অর্ডার ক্যান্সেল করে দিয়েছি, নেব না তোষক আর। এত কথা এক সময় বলেছে, এখন আর ভাষা নেই, কিচ্ছু নেই আমার মধ্যে। আমি যে কিছু কথা বলবো, আমার মধ্যে আর নেই কথা। ধন্যবাদ আর সরি দুটো একসঙ্গে জানিয়ে এই ভিডিওটা এখানটায় শেষ করছি। অনেক জ্বালিয়েছি সবাইকে, কন্ট্রোভার্সি করেও জ্বালিয়েছি, কষ্ট দিয়েছি, তার জন্য যেমন ভীষণভাবে আন্তরিকভাবে আমি দুঃখিত। সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার হ্যাঁ, এই ক্ষমা চাচ্ছি মানে এটা আবার যেন কেউ মনে না করে যে ওই কেসের জন্য আমি ক্ষমা চাইছি, না। সেটা যেরকম চলছে সেটা সেরকমই চলবে, যেটা যেরকম চলছে সেটা সেরকম চলবে। হ্যাঁ, বাদ বাকি কন্ট্রোভার্সি যেখানে আর কন্ট্রোভার্সি করার মতন আর মন মানসিকতা আমার রইল না, যখন করবই না, তখন এখান থেকে যাকে যাকে যেভাবে আঘাত করেছি, আমাকে কেউ কোনো কিছু বলেনি, আমাকে কেউ কোনোভাবে আঘাত করেনি, আমি সব ভুলে গেছি, আর আমি কিছু মনেও রাখতে চাই না। কিন্তু আমি যা যা করেছি এখনো পর্যন্ত মানুষ সেটাকে আমাকে রিমাইন্ডার করায়। তো তাই বলবো যে আমি যা পাপ করার, যা ক্ষতি করার মানুষের, যা নোংরা কথা বলার আমি বলেছি, আর কেউ বলেনি। তার জন্য আমি মন থেকে আবারও ক্ষমা চেয়ে নিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। আর জোরহাত করে তোমাদের কাছে প্রার্থনা করছি, পারলে রেখো। সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে প্রার্থনা করে একটাই কথা বলছি, আমাকে যা বলার বলো। আমি নটাঙ্কি, আমি নাটক করছি, আমাদের সব কিছু প্ল্যানিং প্লটিং সব গটাপ সেট আপ সব কিছু, এই এসি আমার লিস্টেই ছিল, আমি কিনবো লিস্টেই ছিল, যা খুশি যা খুশি। কিন্তু আমার পরিবারের কাউকে নিয়ে না, প্লিজ আমাকে আমার সঙ্গে জুড়ে কোনো রকম কোনো নোংরা কথা বলো না। পারলে এইটুকু করো, এই জাস্ট এই কথাটুকু রেখো, আর কিচ্ছু লাগবে না। আর বাদ বাকি যা খুশি করো, অন্য কারোর সাথে আমাকে জুড়ে দাও, অন্য আরো 10টা 5টা রাস্তার লোকের সঙ্গে, যার সাথে তার সাথে খুশি জুড়ে দাও। অন্য কারোর সাথে, আমার পরিবারের কারোর সাথে আমাকে জুড়ো না। তোমাদেরকে হাত জোর করে এইটুকু রিকোয়েস্ট করছি। একবার প্রচুর অশান্তি হয়েছে, আর আর অশান্তি বাঁধিও না। আমি মুখে যতই বলি না কেন, কিন্তু ওই সোশ্যাল মিডিয়ার থেকে যেগুলো আসবে না, সেগুলো মানুষের কানের মধ্যে বেশি বাজে। তার জন্য তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, বাদ বাকি সব কিছু বলো, আমাকে কেটে ছিঁড়ে লবণ দিয়ে শুকিয়ে তারপরে রান্না করে খাও, বা বিক্রি করে দাও, বা শকুনকে খাইয়ে দাও। আমি কিচ্ছু বলতে আসবো না এখানে, আর কোনোদিনও আমি আর কিচ্ছু বলতে আসবো না, যে এটা কেন বললো, ওটা কেন বললো, এই করলো, কিচ্ছু বলতে আসবো না, সব শেষ। আমার এই কন্ট্রোভার্সি চ্যানেলে সুতপা মৃত, ঠিক আছে।